আল্লাহ তাআলার প্রতি যদি কোনো বান্দা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, গুনাহ হলে বান্দা যদি কি করে মাপ চায়, তাহলে আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য আল্লাহ তাআলা তার আসমানের সমস্ত রহমাতের, কল্যাণের, বারাকার সমস্ত দরজাগুলি ওপেন করে দিবে, খুলে দিবে, এবং জমিনের সমস্ত কল্যাণ, বরকত আর রহমাতের দরজাগুলি কে খুলে দিবে? সবাই বলেন কে? এই জন্য কি করতে হবে? আল্লাহ তাআলার প্রতি পূর্ণাঙ্গ আস্থা, বিশ্বাস, ঈমান রাখতে হবে, যে ঈমানের ভিতরে কোনো ত্রুটি থাকতে পারবে না, এবং সদা সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ভয় করতে হবে কাকে? এরপর আল্লাহ তাআলা সূরাতুল হুদের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছে, হাবিব আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানিয়ে দেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, তারা যেন একমাত্র আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত না করেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ইন্নানি লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার সমস্ত উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি হচ্ছেন আমি রব আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য সতর্ক বার্তা এবং সুসংবাদদাতা। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি তার গুনাহ হওয়ার সাথে সাথে আমি রব আল্লাহ তাআলার কাছে মাপ চায়, এবং সমস্ত গুনাহ থেকে বান্দা যদি ফিরে আমার কাছে ফিরে আসে, ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা। আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যতটা হায়াত নির্ধারণ করেছি, বান্দা যতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকবেন, আমি আল্লাহ তাআলা তাদের জন্য একটি উত্তম জীবনের ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি আল্লাহ তাআলার পরিপূর্ণ ইবাদত করতে পারেন এবং গুনাহ হওয়ার সাথে সাথে আপনি যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে পারেন, তাহলে আপনি যতদিন এই দুনিয়ার বুকে বেঁচে থাকবেন ততদিন আল্লাহ তাআলা আপনার জীবনটা একটি সুখময় জীবনে পরিণত করে দেবে। বলেন না সুবহানাল্লাহ।